নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি অনামিকা। প্রথমে দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। কাল ঘোষণা হবে উচ্চতর মাধ্যমিকের ফলাফল। ভেঙে পড়ল হারাং নদীর ফুটব্রিজ, যোগাযোগ বিচ্ছিন্ন। পুরনো বিবাদের জেরে বাঘপুরে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত এক। এবারে বিস্তারিত খবর। আগামীকাল 28 এপ্রিল ঘোষণা হবে উচ্চতর মাধ্যমিকের ফলাফল। এবার রাজ্যে পরীক্ষায় বসেছিলেন 3,30,744 পড়ুয়া। কলা বিভাগে 2,47,865, বিজ্ঞানে 61,568 এবং বাণিজ্য বিভাগে পরীক্ষায় বসেছিলেন 19,806 জন পরীক্ষার্থী। রাজ্যের 821টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। গভীর রাতে বরখলার রংগড় ভাঙ্গারপাড় সংযোগে হারাং সেতুর ওপর নির্মিত ফুটব্রিজ আচমকা ভেঙে পড়ল। ভেঙে পড়ার সময় সেতুর ওপর দিয়ে কয়েকজন লোক হেঁটে যাচ্ছিলেন। আচমকা সেতু ভেঙে পড়তেই তারা নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা করেন। পরে সাঁতার কেটে তারা পাড়ে উঠে আসেন। স্থানীয়দের অভিযোগ, সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। বিকল্প যাতায়াতের ব্যবস্থা না থাকায় এই বেহাল সেতু দিয়ে ঝুঁকি নিয়েই চলাচল করছিলেন জনগণ। আজ সেতুটি ভেঙে পড়ায় রংঘর গ্রামের প্রায় 5,000 মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল। কীরকম ভাঙছে ব্রিজটা? ব্রিজটা তো কালকে রাত্রে খুব বেশি বৃষ্টি দিছে, তুফান দিছে কালকে। আমরা নর্মালি আমরা গাঁৱৰ মানুষে কইন 12-13 তো এটার লাগে কালকে খুব বেশি জোর তুফান দিছে। দেওয়ার পরে মানে হঠাৎ এটা আর কি মানে এটা বহুদিন থেকে অকেজ ইয়া আছে। আমার লোকাল আর কি একজন রিপোর্টার আমার মান্তু ভাইয়া বাক্কা 2-3 দিন আগে কইয়া গেছেন এই জায়গাটা বহুত রিস্কে আছে। তারপরে খোয়ার পরে 2-3 দিন পরে এটা ভাঙি গেল। কিন্তু একটা মানুষ এখান থেকে কেন যাওয়াত আসলো, যাইতে সময় এখান থেকে মানে মানে এটা তো মানে একমাত্র থেকে মানে হায়াত টাকায় বাঁচিছে আর মানুষটা মারা গেল এখানে নদীর মাঝে পড়ছে কালকে, ওটাও আর কি। আর আমিও লোকাল এখানের মানুষ, আমার ঘর বাঙ্গারফা। তো এই রংগড়ের যে এরিয়া 5,000 উপরে মানুষ আসেন, আজকে এই ব্রিজটা ভাঙ্গার কারণে তারা আওয়া যাওয়া টোটালি বিচ্ছিন্ন। এখানে কোনো লাইন নেই আওয়া যাওয়ার, বহুত দূর ঘুরে আইতে লাগে। তো আমি রিকোয়েস্ট করি আর মানে যারা আসেন এই সিস্টেমও আপনারা তাড়াতাড়ি যাতে ওই ব্রিজটারে মানে যে ফুটব্রিজ যেটা এটা সুন্দর করে দেওয়ার লাগিয়া, কারণ বহুত মানুষ এখানে আওয়া যাওয়া করেন। বা এখানে স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রী সকাল আজকে যখন ছাত্ররা আইতে গেলে সবথেকে বড় প্রবলেম আর দারো স্কুল, 2টা স্কুল আছে এখানে, বিক্রমপুর হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, 2টা স্কুলের ছাত্র ওই সাইড থেকে সোনাপুরের প্রায় ছাত্র এই দিক দিয়ে আইন শর্টকাট হিসাবে। এখন ব্রিজটা ভাঙি গেল, ওটাও আর কি আমার রিকোয়েস্ট খবর গেছে যে ব্রিজটা তাড়াতাড়ি যাতে ফুটব্রিজটা ঠিক করে দেওয়া। দীর্ঘ 27 বছরের ঐতিহ্য বজায় রেখে এবছরও বরাক উপত্যকার সাংস্কৃতিক ও বৌদ্ধিক বিকাশে সরব সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। আজ এক সাংবাদিক সম্মেলনে মঞ্চের পক্ষ থেকে তাদের মাসব্যাপী অনুষ্ঠান সূচি হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনার 19-এর বিস্তারিত সূচি তুলে ধরা হয়। আগামী 17 মে আয়োজিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা মহাপথ চলা। আগামী 19শে মে ভাষা শহীদ দিবস পর্যন্ত চলবে পথ নাটক, আলোচনা সভা, চিত্র প্রদর্শনী এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা। রবীন্দ্রনাথের আদর্শ এবং 19-এর চেতনাকে পাথেয় করে উপত্যকার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য। ডিরেক্টলি মঞ্চের সঙ্গে যুক্ত আজ পর্যন্ত। প্রথমে একটু কথা কই যেটা এখন প্রসঙ্গটা চলতেছে, যে ওইদিন একটা আহ্বান আইছেন যে কোনো একজন মাননীয় ব্যক্তিকেন্দ্রিক সাংস্কৃতিক কর্মী মাননীয় তাইনের যেটা আহ্বান যেটা হয়েছে, আপনি চিঠিটা দেখবা। বিগত কয়েক বছর ধরে আমরা দেখে আসছি 19শে মে উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলাদা আলাদা দিনে মিছিল বের হয়, যা অধিকাংশ ক্ষেত্রে 19শে মের আগে দিনগুলোতে সীমাবদ্ধ থাকে। এটা একটা পার্ট। গত বছর আমরা চেষ্টা করেছিলাম
সকলকে একত্রিত করে এই মিছিলটি একই দিনে আয়োজন করার, যদিও সেই প্রচেষ্টা পুরোপুরি সফল না হলেও 3 দিনের পরিবর্তে 2 দিনের সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছিল, যা কিছুটা হলো ইতিবাচক দিক নির্দেশ করে। এটা আরেকটা পার্ট। এই বছর আমরা আরো সুসংগঠিতভাবে চেষ্টা করতে চাই যাতে সকল সংগঠন একই সঙ্গে একই দিনে এই মিছিলটি আয়োজন করতে পারে। এটা আরেকটা পার্ট। আমরা যদি সবাই একই দিনে এই মিছিলটি বের করতে পারি, তাহলে শহীদদের স্মরণে আমরা যে ঐক্যবদ্ধ, সেই শক্তিশালী বার্তাটি সমাজের কাছে তুলে ধরা সম্ভব। কাছাড় জেলার সোনাই বাগপুর তৃতীয় খণ্ডে পুরনো বিবাদকে কেন্দ্র করে এক ব্যক্তির ওপর ধারালো অস্ত্র নিয়ে নৃশংস হামলার ঘটনার চাঞ্চল্য দেখা দিয়েছে। গুরুতর আহত শাকির আহমেদ চৌধুরীকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় 5 জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হলেও অভিযুক্তরা এখনও অধরা। শাকিলের পরিবারের দাবি, অভিযুক্তরা এখনও তাদের হুমকি দিচ্ছে। দ্রুত গ্রেফতারের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে ভুক্তভোগী পরিবার। আসসালামু আলাইকুম। আমার নাম শাকিল আহমেদ চৌধুরী, বাড়ি হইল বাগপুর পার্ট 3। গত 23 তারিখ সকাল 9:30 ঘটিকার সময় আমার একটা দুর্ঘটনা হয়, যেটা আমার দোকানের সামান আনাতে আমি শিলচর যাওয়ার পথে দিদার হোসেনের বাড়ির সামনে শাহাদত আলী ছেলে দিদার হোসেন বাড়ির সামনে কয়েকজন, তারা বাড়ির কয়েকজন মিলিয়ে আমার আটকায় জানে প্রাণে মারার জন্য। তো আমি আসানি করে দেখি কিতা হয়েছে, যে না তোমার লগে আমরা আগের 2021 একটা ঝগড়া, ছোট বাচ্চারা স্কুলের একটা বিবাদ নিয়ে ঝগড়া আসছিল। এটা আমি তারা এফআইআর করার পরে এটা কেস আমি 2025 ডিসেম্বর না 26 জানুয়ারির দিকে আমি নির্দোষী খালাস পাইছি। এটা তো শেষ হয়ে গেছে। তারা কইলো এটা শেষ হইলে, কোর্টও শেষ হইলে, এটা আমরা সন্তুষ্ট নাই, আমরা করে মারা লাগে। ওই হলাম আমি দোকানের মালানা যেটা আমার লগে আসলো 50,000 টাকার টাকা আসলো, তারা টাকাটাও নিচ্ছে। আমার এরপরে এমন দায়িত্বে জার হোসেন, সাবির হোসেন, মাসুক আহমেদ, মকসুদ, জসি, এরকম তারা বাঁকা কয়েকজন 5-7 জন মানুষ আমার দায়িত্বে, আর কয়েকজনে ঘেরাও করে রাখছে। এরপরে আমি কিছু কইতে হয় না, আমি পড়ে গেছি। এরপরে আমার বাড়ির মানুষ তারা দেখা যায় আমি হসপিটাল, এরপরে আমি দেখি আমার অন্যদিকে আমি 108 যে আমার হসপিটাল না হয়েছে। আমি প্রশাসনের কাছে এটা চাই যে আমার সুবিচারটা লাগে। এখন ছোট বাচ্চারা বাড়ি, তারা এখানে দাঁড়ালো অস্ত্র লিয়ে ঘুরিয়া, হেরারও অঙ্কিতে তোর বাবারে খাটছি, তোমারও খাটি। এবারে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। কাছাড় জেলার মধুরাঘাট থেকে হাতিচড়া দীর্ঘ 9 কিলোমিটারের এই পথ এখন আর রাস্তা নয়, যেন এক বিভীষিকা। 4টি জিপির হাজার হাজার মানুষের শিলচর পৌঁছানোর একমাত্র ভরসা আজ সম্পূর্ণ ধ্বংসের মুখে। প্রায় 1 দশক ধরে সংস্কারহীন এই রাস্তা এখন বড় বড় গর্ত আর নর্দমায় পরিণত হয়েছে। 10 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে 40 মিনিটেরও বেশি। ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই মরণ ফাঁদ সংস্কার করে জনজীবন স্বাভাবিক করা হোক। এটা মধুরাঘাট টু হাতিচড়া পর্যন্ত 9 কিলোমিটার রাস্তা, প্রায় 4টা জিপির লগে কানেক্ট আছে। প্লাস হইল গিয়া আমরা শিলচরে যাতায়াতের একমাত্র রাস্তা এটাই, কিন্তু এই রাস্তার অবস্থা খুবই খারাপ। এখানের মধ্যে তো ছাত্ররা তো যেমন তেমন, কোনো পেশেন্ট লইয়া যদি যাইতে যদি লাগে এতে বিরাট সমস্যার সম্মুখীন হইতে লাগে আমরা। এই রাস্তা খারাপ হওয়ার কারণ হইল গিয়া দেখো, রাস্তার তো অন্য রাস্তার তো দেখি প্রায় সময় খুব ঘন ঘন কাজ চলে। নতুন রাস্তাও দেখি জেসিবি দিয়া খোদাই করিয়া আবার নতুন করে ফিস দেওয়া হয়, কিন্তু এই রাস্তা বিগত 5-7 বছরের মধ্যে কোনো ধরনের কাজ হয়েছে না এই রাস্তার মধ্যে। প্লাস হইল গিয়ে আমরা দেখো এই এতদিন অঞ্চল টিল্লা অঞ্চল,
কিছু আছে মাটি উঠি দসি আইয়াও রাস্তার মধ্যে পড়ে যায়, জমা থাকে জল, যার কারণে রাস্তাটা আরও বেশি খারাপ হয়। রুগী নিয়ে আইতে দেখো, যেখানে 10 মিনিটের রাস্তা এখানে যদি 40 মিনিট যদি রাস্তার মধ্যে যায় গিয়া, তাইলে তো এমনি প্রবলেমটা বোঝা যার গিয়া। ডেলিভারি পেশেন্টের তো আরও অবস্থা খারাপ, এক তো পেইন থাকে, এর মধ্যে এত রাস্তা গত্র যে এখানের মধ্যে গাড়িগুলো যেতে গেলে বহুত ধরনের প্রবলেম হয়ে গিয়া, কোনো সময় তো রাস্তা তো এগিবান হয়ে যায়, এইরকম অবস্থা হয়ে যায় গিয়া। সরকারের কাছে দাবি যে যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটা মেরামত করার লাগে। যে 2-3টা জিপির এই কেন্দ্রস্থল যেটা একমাত্র রাস্তা, এটা যেটা মধুরামুখ থেকে হাতিছড়া একটা রাস্তা, এবং খুবই আপনারা দেখতে পাই এখানে জলের ভর্তি জমা জল। এখানে আমি রাস্তা না পুষ্করিণী না গর্ত এটা কইতাম আমি ভাবিয়া পাইতাম না। আমরা এখানে একটা হসপিটালও আছে, হসপিটাল থেকে পেশেন্ট অ্যাম্বুলেন্স লইয়া যায়, কিন্তু যদি ডেলিভারি পেশেন্ট হয় রাস্তাতে অনেক মাতৃরা প্রসব করে তখন। তো একটা যে দুঃখজনক ব্যাপার, বিগত 5-7 বছর থেকে এই রাস্তার কোনো কাজ হইতেছে না। গত দিনে আমরা অনেক সময় দেখছি যে রাস্তার সাইডে অনেক সময় সরকারে মানুষ পাঠায় এবং পরিষ্কার ড্রেনগুলো করিয়া দেয়, কিন্তু 5-7 বছর 10 বছর থেকে এইরকমও কোনো ব্যবস্থা নাই। তো আমরা স্কুলও আছে এখানে 2-3টা। এই রাস্তাঘাটের কারণে অনেক সময় কিতা হয়, ছাত্ররা যাইতে পারে না। মেঘালয়ের USTMA অনুষ্ঠিত 10ম জাতীয় কমফু চ্যাম্পিয়নশিপ 2026-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে আসাম কমফু টিম। শিলচরের কুওশু কমফু মার্শাল আর্টস একাডেমি ও কাছাড় কমফু টিমের প্রতিনিধিরা প্রতিযোগিতায় মোট 5টি স্বর্ণপদক জয় করে বরাক উপত্যকার নাম উজ্জ্বল করেছেন। শিলচরের বন্ধু সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে গতকাল এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় এক অনুষ্ঠান ভবনে আয়োজিত এই প্রতিযোগিতায় 80 জন ছাত্রছাত্রী অংশ নেয়। বিজয়ীদের পাশাপাশি প্রত্যেক প্রতিযোগীদের শংসাপত্র দিয়ে সম্মান জানানো হয়। আজ আমাদের বন্ধু সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। আজ প্রায় সর্বমোট 60 থেকে 80 বাচ্চারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমরা আগামী 2 তারিখে আমাদের নৃত্য প্রতিযোগিতার আয়োজন করেছি। এই প্রতিযোগিতার মধ্যে আমরা জানিয়ে দেবো যে আমরা রবীন্দ্র জয়ন্তী উদযাপন আমরা কবে করছি। ওই দিন যে আজকে যেসব বাচ্চারা ছাত্রছাত্রীরা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে ওদের অ্যানাউন্সমেন্টটা আমরা ওই দিন ওদেরকে দিয়ে দেবো, ওদের সার্টিফিকেট আর প্রাইজ আমরা দিয়ে দেবো। তাছাড়া আজকে যেসব বাচ্চারা এখানে অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা পার্টিসিপেশন সার্টিফিকেট দিয়ে দিয়েছি। আর সবার সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান খুবই সুন্দর হয়েছে। আমরা চাই সবাই এভাবে সহযোগিতা করো যাতে আমরা প্রতি বছর এভাবে চলে যেতে পারি। নমস্কার। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি প্রাইম টাইম শিরোনাম। কাল ঘোষণা হবে উচ্চতর মাধ্যমিকের ফলাফল। ভেঙে পড়ল হারাং নদীর ফুট ব্রিজ, যোগাযোগ বিচ্ছিন্ন। পুরনো বিবাদের জেরে বাঘপুরে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত 1। আজকের প্রাইম টাইম সংবাদ এই পর্যন্তই। নমস্কার।